ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ অর্থাৎ ডাকসুর উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বর এলাকা থেকে একটি বিশাল সাইকেল র্যালি আয়োজন করেছে ডাকসুর নেতৃবৃন্দরা। ডাকসুর যারা সদস্য রয়েছে তারা এই যে সাইকেল র্যালিটি এটি মূলত বিজয় র্যালি হিসেবে তারা শুরু করেছে। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিসি চত্বর রয়েছে সেই বিসি চত্বর থেকে তারা রওনা করে এবং বিসি চত্বর থেকে তারা ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে তারা এগিয়ে চলছে। আমরা সেটি দেখতে পাচ্ছি এখানে কয়েক শত সাইকেল রয়েছে, তারা মূলত বিজয় র্যালির আয়োজন করেছে। যে বিজয় র্যালিটি সম্মুখ সারিতে ডাকসুর ভিপি সাদিক কায়েম উপস্থিত আছেন, তার নেতৃত্বে ধীরে ধীরে এগিয়ে চলছে এই যে সাইকেল র্যালিটি, সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক জানিয়ে রাখতে চাই মূলত 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আজকে ডাকসুর উদ্যোগে এই আয়োজনটি করা হয়েছে, যেখানে কয়েক শত সাইকেল রয়েছে। সেই সাইকেলগুলোর মাধ্যমে আসলে বিজয়ের বার্তা দিচ্ছে এবং আগ্রাসন বিরোধী ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনি রয়েছেন। পাশাপাশি এখানে ডাকসুর যারা নেতা কর্মী তারাও এখানে ডাকসুর যারা নেতারা তারা এখানে উপস্থিত আছেন। তাদের উপস্থিতিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে সাইকেল র্যালিটি সেটি এগিয়ে চলছে। প্রথমে বিসি চত্বর, তারপরে শহীদ মিনার হয়ে তারা এগিয়ে যাবেন সেটি আমরা জানতে পেরেছি। আমরা দেখছি সাদিক কায়েমের হাতে রয়েছে ফিলিস্তিনের পতাকা এবং ফিলিস্তিনের পতাকা হাতে তারা এগিয়ে চলছে। কয়েক শত সাইকেল নিয়ে তারা এগিয়ে চলছে ডাকসুর উদ্যোগে। দর্শক দেখতেই পাচ্ছেন ডাকসুর উদ্যোগে যে সাইকেল র্যালিটি, যেটি ডাকসুর উদ্যোগে বিশাল যে সাইকেল র্যালিটি সেটি দেখতেই পাচ্ছেন। যেই সাইকেল র্যালিটি সেটি ইতিমধ্যে আসলে তারা প্রবেশ করছে শহীদ মিনার এলাকায়। শহীদ মিনার এলাকা থেকে আসলে তারা যাবেন একেবারে টিএসসি এলাকাতে গিয়ে আসলে তারা সমাপ্ত করবেন তাদের এই যে সাইকেল র্যালিটি। সেখানে আমরা দেখতে পাচ্ছি কয়েক শত সাইকেল এখানে উপস্থিত আছেন। বেশ কিছু সাইকেল সামনের সারিতে, কিছু সাইকেল আমরা দেখছি পেছনের সারিতে তারা উপস্থিত আছে এবং তাদের উপস্থিতিতেই আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখতেই পাচ্ছেন সাইকেলগুলো এগিয়ে চলছে। তাদের সকলের হাতে লাল সবুজের পতাকা হাতে তারা মূলত চলছে। গায়ে লাগিয়ে এই মুহূর্তে কিন্তু এগিয়ে চলছেন ধীরে ধীরে, আমরা দেখতে পাচ্ছি সরাসরি। মূলত বিজয় দিবস উপলক্ষে ডাকসু এই আয়োজনটি করেছে, যেখানে বেশ কয়েক শত মোটর সাইকেল এখানে উপস্থিত আছেন। বেশ কয়েকটি শত সাইকেল নিয়ে মূলত তারা সাইকেল র্যালির আয়োজন করেছে, সেটি আপনারা দৈনিক ইত্তেফাকে দেখছেন। বিজয় দিবস উপলক্ষে ডাকসুর উদ্যোগে আজকের এই ব্যতিক্রমধর্মী আয়োজনটি করা হয়েছে। মূলত বিজয় র্যালি হিসেবে তারা এই সাইকেল র্যালিটির আয়োজন করেছে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিচ্ছেন এখানে যারা সাইকেল র্যালিতে যারা উপস্থিত আছেন। বিশাল সাইকেলের যে র্যালিটি সেটি এগিয়ে চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ধীরে ধীরে তারা রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিসি চত্বর থেকে তারা রওনা হয়েছেন এবং তারা যে উদয়ন উচ্চ মাধ্যমিক যে বিদ্যালয়টি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে তারা প্রবেশ করছেন, সেটি আপনারা দেখছেন। বর্তমান দেশের অফিসিয়াল লাইভ থেকে দেখতেই পাচ্ছি ডাকসুর থেকে যে সাইকেল র্যালিটি সেটি দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিয়ে এগিয়ে চলছে।
ঢাকা 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 স্লোগান দিয়ে দিয়ে কিন্তু তারা সবার আগে বাংলাদেশ 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 স্লোগান দিচ্ছে ডাকসুর যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা এখানে ডাকসুর উদ্যোগে হলেও এই যে র্যালিটি এখানে স্বতঃস্ফূর্তভাবে যে সকল সাধারণ শিক্ষার্থীরা তারা মূলত অংশগ্রহণ করেছে সেটি আপনারা দেখছেন। দিল্লি না ঢাকা ঢাকা স্লোগান দিয়ে দিয়ে কিন্তু তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুরো ঢাকা মূলত বিজয় দিবস উপলক্ষে আজকে ডাকসুর উদ্যোগে এই যে বিজয় র্যালিটি সেটির আয়োজন করেছে তারা, এবং তারা আজকে দুপুর 2টা নাগাদ তারা এই র্যালিটি শুরু করে, যেখানে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এই যে র্যালিটি সেই র্যালিটির নেতৃত্ব দিচ্ছেন ডাকসুর বিপি সাদিক কায়েম, তিনি এখানে উপস্থিত আছেন। এবং সাদিক কায়েমের উপস্থিতিতে আপনারা দেখতেই পাচ্ছি যে র্যালিটি সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করছেন, যেখানে ঢাবির যে শিক্ষার্থীর পাশাপাশি ডাকসুর যারা নেতৃবৃন্দ তারাও উপস্থিত আছেন। তাদের উপস্থিতিতে বলা চলে এই যে সাইকেল র্যালিটি সেটি লোকারণ্য হয়ে পড়েছে। কয়েকশত সাইকেল এখানে উপস্থিত আছে। স্বাধীনতা এনেছি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। তারা স্লোগান দিচ্ছেন গোলামি না আজাদি, আজাদি, আজাদি। এই স্লোগানে আমরা দেখতে পাচ্ছি তাদের যে সাইকেল র্যালিটি সেটি এগিয়ে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায়। শহীদ মিনার থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন অর্থাৎ টিএসসি এলাকায় প্রবেশ করবে। টিএসসি এলাকা থেকে আবার তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন এলাকা রয়েছে সে সকল এলাকা তারা প্রদক্ষিণ করবেন বলে তারা জানিয়েছেন। মূলত জানিয়ে রাখতে চাই আজকে বিজয় দিবস 16 ডিসেম্বর, বিজয়ের এই দিনে আমরা দেখেছি আজকে জামায়াতে ইসলামীরও একটি আয়োজন ছিল ব্যতিক্রমধর্মী। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের বিভিন্ন ধরনের আয়োজন আজকে ছিল এই বিজয় দিবস উপলক্ষে। তার এই ধারাবাহিকতায় দেখতেই পাচ্ছেন আপনারা ডাকসু অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের আয়োজনে আরও একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে, যে র্যালিটির নাম দেওয়া হয়েছে বিজয় র্যালি। এই র্যালিটির সামনের সারিতে কয়েক শত সাইকেল উপস্থিত আছেন। তারা সকলে লাল সবুজের আদলে তৈরি অর্থাৎ বাংলাদেশের জাতীয় পতাকা আদলে তৈরি তাদের যে জার্সি সেটি আসলে পরিধান করেছেন, এবং আমরা দেখছি তাদের সকলের হাতেই বাংলাদেশের লাল সবুজের পতাকা অর্থাৎ বিজয়ের যে চেতনা, বিজয়ের যে ধারণ সেটি আসলে তারা ধারণ করেছেন। তাদের নিজেদের বুকে আসলে লাল সবুজকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তারা এগিয়ে চলছেন, সেটি আমরা দেখেছি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে দুপুর 2টা নাগাদ তারা শুরু করে তাদের এই যে সাইকেল র্যালিটি সেটি ইতিমধ্যেই প্রবেশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তারা ছাত্র সংসদ মিলনায়তন অর্থাৎ টিএসসিতে যাবে। টিএসসিতে গিয়ে তারা এই যে তাদের র্যালিটি সাইকেল র্যালি যেটির নাম দেওয়া হয়েছে বিজয় র্যালি, সেই বিজয় র্যালিটি তারা ক্যাম্পাসের বিভিন্ন এলাকা তারা প্রদক্ষিণ করবেন সেটি তারা জানিয়েছেন। অর্থাৎ তাদের যে রুটটি সেটি রয়েছে এখান থেকে তারা নীলক্ষেত যাবেন, নীলক্ষেত হয়ে অর্থাৎ পুরো ক্যাম্পাসের যে চতুর্পাশ সেই চতুর্পাশ তারা প্রদক্ষিণ করছেন। এবং এই যে সাইকেল র্যালিটি সেটির নাম দেওয়া হয়েছে বিজয় র্যালি, এবং 16 ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসের দুপুরবেলায় তারা এই আয়োজনটি করেছেন, অর্থাৎ বিকেল দুপুর 2টা নাগাদ তারা এই আয়োজনটি শুরু করেন, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বর এলাকা থেকে শুরু হয় এই র্যালিটি। তবে সামনের সারিতে আমরা দেখতে পাচ্ছি দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দেওয়া হচ্ছে, গোলামি না আজাদি, আজাদি, আজাদি স্লোগান দিচ্ছে ডাকসুর নেতৃবৃন্দরা। এখানে আমরা দেখছি ডাকসুর নেতা মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ তিনি উপস্থিত আছেন। তিনি একটি মিনি পিকআপে চড়েছেন, সেই মিনি পিকআপে চড়ে তিনি স্লোগান দিচ্ছেন, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। শত শত শিক্ষার্থী তারা সাইকেল নিয়ে বিজয় র্যালি করছেন এবং তারা এখান থেকে ভারত বিরোধী নানা প্রকার স্লোগান কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। এবং মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় মেজর জলিল, মেজর জলিল, মেজর জলিল, মেজর জিয়া, মেজর জিয়া, মেজর জিয়া, মেজর জিয়া, রয়েছে এবং মেজর জলিল,
মেজর জলিল, সেকেন্ড কমান্ডার জলিল, এবং এই সাইকেল র্যালির মাধ্যমে যারা মেজর জিয়া, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে লাখো শহীদের রক্ত কেনা, দেশ থেকে রক্ষা করেন না, লাখো শহীদের রক্ত কেনা, ব্যতিক্রমধর্মী আয়োজন কেমন লাগছে? ভাই বিজয় দিবসের যেহেতু বিজয় দিবসের একটা উৎসব, অবশ্যই ভালো লাগার কথা, ভালো লাগছে। শহীদের রক্ত কেনা, আমরা হচ্ছে এখন কার্জন হল হয়ে শাহবাগের দিকে যাবো। দর্শক শুনতে পাচ্ছিলাম এখানে ডাকসুর যারা নেতৃবৃন্দ, পাশাপাশি এখানে কয়েক হাজার সদস্য আজকে যুক্ত হওয়ার কথা, তবে কয়েক শত সাইকেল আমরা দেখতে পাচ্ছি। সেখানে কয়েক শত সাইকেল দিয়ে আজকে এই যে বিশাল র্যালি, যে র্যালিতে স্লোগান দিচ্ছে কথায় কথায় বাংলা ছাড়, মোদির চামড়া কুত্তা দিয়ে চামড়া, মোদির চামড়া, মোদির চামড়া, মোদির চামড়া, কথায় কথায় বাংলা ছাড়, 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 লাখো শহীদের রক্তে কেনা, লাখো শহীদের রক্তে কেনা, লাখো শহীদের রক্তে কেনা, তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ, ওই পৃথিবীর সেরা কোনো দেশ আছে? ওই 9 মাসে পাকিস্তানের সবাই কোনো দেশ আছে? দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ অর্থাৎ কেন্দ্রীয় ডাকসুর উদ্যোগে যে সাইকেল র্যালিটি আয়োজন করা হচ্ছে, যেটির নাম বিজয় র্যালি। সেই বিজয় সাইকেল র্যালি 2025 থেকে সব শেষ। হাতের তালে, হাতের তালে, সবাই বলে, সবাই বলে, মুখে মুখে, তোমার দেশ, আমার দেশ, তোমার দেশ, আমার দেশ।